হ্যাঁ রে বন্ধুরা, চলে আসলো দোল উৎসব এবং বসন্ত উৎসব। দুটো উৎসবই আমাদের কাছে খুবই আনন্দের জিনিস। একটা যেমন দেবতার উদ্দেশ্যে, আরেকটা হলো নিজেদের একটু মনের শান্তি, সাজাগোজা, গান, নাচ, বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে, যেটা রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে শুরু করেছিল, সেটা তো চলবেই। সেটা আমাদের যোগব্যায়াম ক্লাসে চলবে, পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাবে চলবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানেতে চলবেই। কিন্তু আমাদের দেবতা, যাকে দিয়ে প্রথম শুরু হবে দোল উৎসব, দোল পূর্ণিমায় রাধাকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভুর, এরা তো আছেই। তাছাড়া অন্য অন্য দেবতা, তারা বাকি যাবে কেন? তারাও তো থাকবে। তাদের আয়োজনের জন্য আমি আগে থেকেই ব্যবস্থা করতে শুরু করেছি। যেহেতু আমার একা হাতে সব করতে হয়, একটু ইচ্ছা আছে যেটুকুনো পারবো তাদের উদ্দেশ্যে নিবেদন করব। তাই জন্য কিছু বাসন টাসনও আলাদা লাগবে তাদের জন্য। তারপরে তো যা যা একটু পারবো, জানি না তারা কি ব্যবস্থা করবে। যাই হোক, যেটুকুনো এখনও পর্যন্ত এনে উঠতে পেরেছি, সেগুলোই ভাবছি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, যেটা খুবই উপকারী এবং ঠাকুরেরও কাজে লাগবে। আর আমরা তো আছি তার জন্য, তার আত্মীয়, তাদের তো ভালো কাজের জন্য ভালো কিছু ব্যবস্থা করতে পারলে আমাদের নিজেদের অনেকই ভালো। যার জন্য আমি একটু দেখাচ্ছি, নিয়ে বসেছি খেজুর। এই যে ঠাকুরের পুলো টুলো সব বের করছি। এখানে গোপাল সোনাকে বসাবো, সব জিনিসগুলো বের করছি আস্তে আস্তে, বের করে একটু আগে আগে গুছিয়ে রাখছি। এই খেজুর আনা হয়েছে, এগুলোকে ছাড়ানো হবে। ছাড়িয়ে পুরো চাক ধরা রয়েছে, এগুলোকে ছাড়াবো। আর যেটা হচ্ছে খেজুরের উপকারিতা, যেটা একটু বলে নিই। আমাদের যেহেতু যোগব্যায়াম খাদ্য তালিকায় রেস্ট্রিকশনের ব্যাপার আছে, যেগুলো খেতে পারলে শরীরের বহুবিধি গুণাগুণ আমাদের দেয়, তার জন্য এই খেজুর অনেক কিছু জোগাড় করেছি। সিন্নি দেবো ঠাকুরকে, একটু নারায়ণ ঠাকুরকে সিন্নি দেবো, ইচ্ছাই আছে। যখন শেষ হবে কমপ্লিট, তখন ভাববো পেরেছি কিছু করতে। আর খেজুর সম্বন্ধে যেটা বলছি, খেজুরের গুণাগুণ তো প্রচুর রয়েছে। প্রতিদিন যদি দুটো তিনটে করে খেজুর খাওয়া যায়, আমাদের আজকাল মেয়েদের তো অনেক রকম অ্যানিমিয়া সমস্যা থেকেই যায়, তা থেকে মুক্তি পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য যেটা ঘরে ঘরে রয়েছে, তা থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়াও এই খেজুর তো বিভিন্ন কাজেই আমাদের লাগে, রান্না থেকে শুরু করে, পুজো থেকে শুরু করে। আজকাল ড্রাই ফ্রুটের মধ্যে খেজুর, আচ্ছা আমি দেখাচ্ছি, সব গুছিয়ে রেখেছি এগুলো। খেজুরের কাজটা শেষ হলো, খেজুরটা উঠিয়ে দিই। এটা হচ্ছে কিশমিশ। সব গোছানো হয়ে গেছে মোটামুটি। ফলগুলো, ড্রাই ফ্রুটগুলো, এই যে কিশমিশ রয়েছে এখানে, কিশমিশটা রয়েছে, ঢুকিয়ে দিয়েছিলাম কৌটোতে এনে। কিশমিশ রয়েছে এখানে। এগুলো ড্রাই ফ্রুটগুলো আগে এনে নিচ্ছি, কেননা ড্রাই ফ্রুটগুলো তো চট করে খারাপ হবে না, যার জন্য ড্রাই ফ্রুটগুলো এনে গুছিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো এনে গুছিয়ে নিচ্ছি। তারপরে যে আমসত্ত্ব রয়েছে, এগুলো এনে রেখেছি ড্রাই ফ্রুটের মধ্যে। এগুলো চট করে খারাপ হবে না, এগুলো একটু আমি ঘরে রাখি। তাছাড়া ঠাকুরকে নিত্য সেবা এগুলো আমি দেওয়ার চেষ্টা করি। তারপরে যেটা আমার নিত্য সেবায় হবে, আগামীকালের জন্য ভিজিয়ে রেখেছি এই যে ছোলা বাদাম,
এগুলো ভিজিয়ে রেখেছি। আজকে যে দিনেরটা হয়ে যায় তার পরের দিনেরটা আবার ভিজিয়ে রাখি। এই শুকনো দানা, বাদাম, আমন্ড, যেগুলো ছোলা, এগুলো একটু ভিজিয়ে রাখি আগের থেকে। সকালে গোপাল ঠাকুরকেও বাল্যভোগে মিষ্টি টিষ্টির সঙ্গে কিশমিশ, খেজুর এগুলো দেওয়া হয়। আর নিত্য সেবায়ও আমি এই আজকে নিত্য সেবায় যেগুলো দিয়েছি, একটু গোটা ফলই দেওয়ার চেষ্টা করি নিত্য সেবায় ঠাকুরকে, কেননা কেটে রাখা নিত্য সেবায় এগুলো দিই ঠাকুরকে। মোটামুটি নিত্য সেবা হয়ে গেছে, এগুলো ঠাকুরকে নিত্য সেবায় দিই রেগুলার যতটা পারি। আর যেটা বলছিলাম, খেজুর, কিশমিশ এগুলো ড্রাই ফ্রুট রক্ত স্বল্পতা থেকে আমাদের রেহাই দেয়। প্রেশার লো হোক হাই হোক লিমিটেশন রাখে। তবে হ্যাঁ, মিষ্টি জাতীয় খাবার যেহেতু এগুলো যাদের ডায়াবেটিসের সমস্যা তাদের একটু বুঝে শুনে খেতে হবে। কিন্তু প্রসাদ হিসাবে খাবো ঠিকই, কিন্তু নিজের শরীরের চিন্তাও করতে হবে, তার উপর বেস করেই এগুলো খেতে হবে। আর এগুলো কোনো অনুষ্ঠানে প্রসাদ হিসাবে একটু ড্রাই ফ্রুট ব্যবহার করা খুবই ভালো, চট করে খারাপ হয়ে যায় না। আর গোটা ফল দিই, আমি নিজেও দিই, আমার এখন খুব ভালো লাগে। যখন যেই ঠাকুরের জন্মবার হয় তাকে একটা গোটা ফল নিবেদন করি। আর যা কুচো নিত্য সেবার জন্য যা দেওয়া হয়, জল মিষ্টি হালকাভাবে। নকুল দানাটা আমি আজকাল ঘরে একদমই আনি না, মিষ্টির ব্যবস্থা আছে। মিষ্টি ফলের সঙ্গে একটু মিষ্টি না দিলে হয় না, যার জন্য মিষ্টির ব্যবস্থা আছে। মিষ্টিগুলো দিই ঠাকুরকে, মিষ্টিগুলো দিয়ে ঠাকুরকে প্রত্যেকটা দানার সঙ্গে মিষ্টি দিয়ে দিই ফলের সঙ্গে। এই আর কি চলে টুকিটাকি কাজকর্ম ঠাকুরের উদ্দেশ্যে। তারপরে রং টংগুলো আবিরে আনতে হবে। আবির রং বলতে তো আবিরই এখন ঠাকুরকে দেব। আর আমার এক সময় খুবই বড় করে হতো ভোগ ঠোগ রান্না বান্না, এখন বড় উঠিয়ে দিয়েছি, এখন ছোট করে করব। এই একটু পায়েস টায়েস করার ইচ্ছা আছে, একটু লুচি পায়েস দেব। আর যেটা আগে হতো অনেক রকমই হতো, সেসব আমি আর কি বলবো, আগের কথা আমার বলা মানে আমার চোখ দিয়ে জল এসে যায়, ওসব আর বলবো না। সেটা আমার ঠাকুর জানে, তারা কি পেত না, তারা পেত মানে আমরা পেতাম, সেটা যাই হোক হয়ে গেছে যা হওয়ার। এগুলো হচ্ছে আজকে মোটামুটি শুরু করেছি, আর দুদিন হাতে, একদিন বাকি আছে, দুদিন একদিন। আর সকাল সকাল দিতে হবে যেহেতু গ্রহণ লেগে যাবে, একটু সকাল সকাল মঙ্গলবার পুজো দিতে হবে। আর আমাদের যোগব্যায়ামের বসন্ত উৎসব হবে দুদিন পরে, দোল উৎসব, হোলি উৎসব চলে যাবে, তারপরে আমাদের বসন্ত উৎসবটা হবে, একটু আনন্দপূর্ণভাবে নাচ গান সব কিছুর মাধ্যমে হবে। সেগুলো আমার বন্ধুদের পরে শেয়ার করব যতটা পারি। আগে ঘরের ঠাকুরদের সামলাই, দেখি কতটা কি করতে পারি। এগুলো আমার মোটামুটি আনা হয়েছে, জিনিসপত্র বের করছি একটু, এগুলো একটু বের করছি। অনেক সময় পাওয়া যায় না কলার মাইর যেটাকে বলে, কলার অগ্রভাগ, তাই জন্য আমার হাজব্যান্ড এগুলো সব এনে দিয়ে গেছে। সব এগুলো কুলো ঠুলো এগুলো সব সিন্নি দেবো একটু নারায়ণ ঠাকুরকে। আর গোপু সোনা, রাধাকৃষ্ণ এরা তো আছে, এরা কি খাবে দেখি। লুচি, সুজি, পায়েস একটু কী করবো জানি না, ইচ্ছা আছে। সেদিন হয়তো পেরে উঠবো না সব কিছু করতে, এক হাতে করবো। আর মনটা একটু ভারাক্রান্ত আছেই, থাকেই কোনো অনুষ্ঠান হলে। নিজেকে কন্ট্রোল করতে হয়, সেই জন্য আগে থেকে আস্তে আস্তে করে নিচ্ছি। কতটা কি পারবো, ঠাকুর কতটা দেবে জানি না। জিনিসপত্রগুলো বের করা, একটু গোছানো, আগের মতো কিছুই বের করা হয় না, যেহেতু ভোগের ব্যবস্থা করব না। একটু ওই যা পারি লুচি, পায়েস, সুজি এসব, আর শুকনো ফল, এমনি ফল এসব দিয়েই করার ইচ্ছা আছে। আর সাজাবো, ঠাকুরকে সাজাবো ইচ্ছা আছে, দেখি কতটা কি পারি। জোর দিয়ে কিছুই বলতে পারি না। যাই হোক বন্ধুরা, সবাই আনন্দ করো, যাদের ঘরে ঠাকুর আছে বা নাই আছে, মনের আনন্দ নিয়ে থাকো, শরীরের দিকে খেয়াল রাখো,
খাদ্য খাবারের মধ্যে যেগুলো প্রয়োজনীয় সেগুলোর ওপরই জোর দিতে হবে। আর নিরামিষটা একটু পূর্ণিমাতে, আমি এমনিতেও একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এগুলো একদম নিরামিষ, দানা ঠানা মানে চাল জাতীয় জিনিস আহার করি না, একটু মেনে টেনেই চলার চেষ্টা করি। আর পুজো হলে তো কোনো কথাই নেই, কোনো অনুষ্ঠান পেলেই হলো তার মধ্যে যুক্ত হয়ে যাই। ওই টুকিটাকি দিয়ে আর কি, বিশাল কিছু আড়ম্বর না, ছোটোখাটো, একটু নিজের মনটাও ভাল লাগে, নিজেদেরও কাজে হয়ে যায়, ঠাকুরের দিকেও আর কি মনোনিবেশ করা যায়। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। শুধু আমার চ্যানেলে আমি বলেই দিয়েছি ঝর্ণা স্মাইল, শুধু আমি যোগব্যায়ামের সঙ্গে যে যুক্ত থাকবো তা না, আমার ঈশ্বর চিন্তা একটু আছে, তারপরে তো বন্ধুবান্ধব সবাই আছেই, সবাইকে নিয়ে সব কিছু। আমার চ্যানেলটার পাশে থাকবে, শেয়ার করবে, ভালো লাগবে, একটু গল্পও করব, যার যার মনের কথা শেয়ার করব, আর সবাই সুস্থ থাকার চেষ্টা করব। বড়দের ভালোবাসা, ছোটদের প্রণাম। পরে আবার কথা হবে।